বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমিও ভালো আছি। ভালো বলতে খুব একটা ভালো নেই, কারণ আজকে সকাল থেকে না খুব মাথার যন্ত্রণা করছে, চোখ মুখ দেখে বুঝতেই পারবেন। তো অফিসে গেছিলাম, অফিস থেকে এসে ফ্রেশ হয়ে গিয়ে একটু ভাবলাম শোবো, কিন্তু শোয়ার উপায় তো আমার নেই। এই যে এখন তো টিভির মতন টিভি চলেই যাচ্ছে আর ও এরকম করেই যাচ্ছে। আর ওই যে মা ওখানে মুড়ি খাচ্ছে বসে বসে। কিরে, তোর হাতে কি ওটা? হ্যাঁ, আর ওই যে দরজা বন্ধ কেন? মেয়ে পড়ছে, ওর কালকে হচ্ছে ফ্রেঞ্চ পরীক্ষা। তো নতুন সাবজেক্ট, একটু আগেই জাস্ট টিচার এসে পড়িয়ে গেল। আর এবার এই এমন একটা সাবজেক্ট না আমি জানি ল্যাঙ্গুয়েজটা সম্বন্ধে কিছু না, তার টিচার ঠিক মতন জানে, একমাত্র স্কুলের টিচারই জানে। তো মোটামুটি ওই কোনোরকমভাবেই আর কি সাপোর্ট দেওয়া হচ্ছে ওকে আপাতত, কেননা এর জন্য স্পেশাল কোনো টিচার আমরা রাখিনি। স্কুল থেকেই বলেছে স্কুলেরটাকেই যা ফলো করলে হয়ে যাবে। অ্যাকচুয়ালি স্কুলের মধ্যেই সব আর কি ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশনগুলো সব লিখে দিচ্ছে, মিনিং লিখে দিচ্ছে স্কুলের টিচারটাই সব করাচ্ছে। বলেছে আপাতত রাখার দরকার নেই, যখন হবে কিছু তখন একটা দেখা যাবে। একটা অ্যাপস দিয়েছে, সেই অ্যাপস থেকে নাকি ওটা জানা যাবে, এরকম নাকি বলেছে। তো আপাতত এখন সেই বাড়ির ম্যামও এসে সাপোর্ট দিল একটু। আর আমি কালকে কিছুটা পেরেছি, যতটা পেরেছি ততটা দিয়েছি। আর গতকাল হচ্ছে ওর পরীক্ষা। আজকে তো স্কুলে যায়নি, কেন আজকে বন্ধ বলে আজকে স্কুলে পাঠাইনি। স্কুল খোলা ছিল, কিন্তু রাস্তাঘাটের যা অবস্থা না। আর সত্যি কথা বলতে গেলে কি বলুন তো, এখন মেয়েদেরকে বলতে গেলে কি, আমাদেরও যে রাস্তায় বেরিয়ে কাজ করি সত্যি নিরাপত্তা পাই না। আর এই ছোট বাচ্চাদেরকে কি পাঠাবো, কোথায় ঝামেলা লেগে যাবে, কোথায় কি হয়ে যাবে। এই যে একটা আর্চি করে এত বড় কাণ্ড হয়ে গেল, একটা কর্মরত অবস্থায় একটা ডাক্তারের সাথে এরকম হয়ে গেল। আমরাও তো একটা জায়গায় মানে কাজে যাই, কাজ করি, আমাদেরও অনেক কলিগ আছে, মেল কলিগ আছে, ফিমেল কলিগ আছে, সবাই আছে, কিন্তু কোথাও না কোথাও এই ঘটনার পরে না একটা আনসিকিউর ফিল লাগে, মানে ভালো লাগে না। মনে হয় যত তাড়াতাড়ি কাজ মিটিয়ে যেন ঘরে চলে যেতে পারলেই বাঁচি। একটা মনের মধ্যে একটা আতঙ্ক হয়ে গেছে। আর সত্যি কথা, এই ঘটনার পর থেকেই না মানে কি বলবো, কোনো কিছুই আর ভালো লাগছে না। মানে কোনো কিছু একটা যে করবো জাঁকজমকভাবে, বা কোনো কিছু একটা হবে, কিনবো, এই করবো, মানে মন মেজাজই ভালো লাগছে না। কেমন যেন এটা লাগছে। কি লাগবে না বলুন তো? এত কষ্ট করে বাবা মা লেখাপড়া শিখিয়ে একটা জায়গায় ডাক্তার হয়েও তার কোনো সেফটি নেই, নিরাপত্তা নেই। তাহলে মানে এই ডাক্তাররাই আমাদের মতন মানুষদেরকে প্রাণ বাঁচাচ্ছে, সব কিছু করছে। এবার এই ডাক্তারেরই যদি নিরাপত্তা না থাকে, ডাক্তার কেন ছেড়ে দিন, আমাদের সাধারণ মানুষেরই যদি নিরাপত্তা না থাকে, তাহলে কোথায় যাব, কোথায় যাচ্ছে এই সমাজটা। মাঝে মাঝে সত্যি খুব টেনশন হয়, খুব ভয়ও লাগে। তো সেই কারণের জন্য আজকে এইসব ঝামেলার জন্য আরও পাঠালাম না। কেন আর আজকে এমনিতেও আরোই পাঠালাম না, কেন কালকে পরীক্ষা, তো একটু থাক, ঘরে থাকলে একটুখানি ওর রেস্টও হবে, পড়াটাও হবে, সবই হবে। আর ওই জন্যই পাঠাইনি। আর আমি তো অফিসে গেছিলামই, আর অফিস থেকে এসে মাকে বললাম একটু চা করে দিতে। মাথা এত যন্ত্রণা করছে না, জানি না কিসের থেকে, প্রায় অনেক দিন পর এরকম মাথা যন্ত্রণা হচ্ছে। মাথা যন্ত্রণাটা প্রায় হচ্ছিলই না, মানে কি বলবো জানি না। আবার এই যে প্রেশারের ওষুধটা যবে থেকে চেঞ্জ করেছি, তবে থেকে এই মাথা যন্ত্রণাটা আবার সেই আগের মতন হচ্ছে। যা কি ডাক্তারের কাছে গিয়ে আবার বলতে হবে। কি বলবো, আমাদের হসপিটালে, আমি যেখানে কাজ করি সেই হসপিটালেও প্রত্যেকটা ডাক্তার, প্রত্যেকটা সবাই এরকম জাস্টিস একটা ব্যাচ লাগিয়ে, কেউ কালো কার্ড দিয়ে, সব ডাক্তাররাই এখন মানে সবাই আপসেট হয়ে রয়েছে। এই ঘটনাটা এমনই একটা ঘটনা, সত্যি এই ঘটনাটার জন্য মানে কি বলবো, মুখের কোনো ভাষা তো নেই। সবাই যেন একটা আতঙ্কের মধ্যে রয়েছে। তো যাক, এখন একটু ভাবলাম আজকের ভিডিওটা শুরু করি, কেন আজকের ভিডিও শুরু করিনি সকাল থেকে অনেক কিছুই হয়ে গেছিলো। সকালবেলা রান্নাবান্না আজকে করেছিলাম হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর হচ্ছে ট্যাংরা মাছ, আর ওর জন্য করে দিয়েছিলাম মুসুর ডাল। তারপর তো আমি অফিসে গেছি, আর অফিস থেকেই এসে শুরু করলাম। এরপর থেকে যতটা পারবো করব, আর না হলে এটা কালকে অবধি কন্টিনিউ হবে, কেননা মাথাটা খুবই যন্ত্রণা হচ্ছে। ঘন্টি সেনা, তোমার হাতে কি ওটা?
রোজের মতন এখনও রেডি হয়ে গেলাম ওই বাড়িতে যাওয়ার জন্য। রেডি বলতে গেলে কিছুই না, এই যে জামাটা পরে নিলাম আর কপালটা কেমন লাগে বলে একটুখানি টিপ পরে নিলাম। আবার জামা টিপটা এমনই পরলাম জামাটার সাথে ম্যাচিং হয়ে গেল। ঘন্টু ঘন্টু বাবা ফুটবল খেলছে। হ্যালো বলো, যাও বল নিয়ে আসো, বল নিয়ে আসো, তোমার বল যাও নিয়ে আসো। তো ঘন্টু বাবা এখন বল খেলছে। আর ঘড়িটা কালকেই যে কিনে এনেছিল, কিনে ঘড়িটা দফা রফা শেষ। ওই যে আর টিভির মতন, মা টিভিটা বন্ধ করে দাও গো, টিভির মতন টিভি চলেই যাচ্ছে, কেউ দেখছেও না, কিছুই না, ওর হয়েই যাচ্ছে। তো এই বাড়িতে চলে আসলাম। চলে আসার সময় শুধু পনির নিয়ে আসলাম, কেননা পনিরের তরকারি কালকে হবে। কাল হচ্ছে আমাদের একাদশী। তো একাদশীর দিন না কি খাবো না খাবো এই একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়ায়। অ্যাকচুয়ালি বাড়িতে থাকলে কোনো ব্যাপার থাকে না, কিন্তু অফিসে যাই তো, আর অফিসে না এই পরোটা নিয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে একদম খেতে ইচ্ছাও করে না। আর ঠান্ডা পরোটা খেলে অম্বল টম্বলেরও ব্যাপার থাকে। তো খেতে তো হবে, কিছু করার নেই। রাত্রিবেলা ডালিয়া খাবো, গরম গরম করে খাবো। তো সকালবেলা পনির দিয়ে আলু দিয়ে তরকারি আর পরোটাই করবো, আর কিছু করব না, এটাই আছে প্ল্যান। আর এখন বাজে হচ্ছে 10টা বাজেনি, 5 মিনিট বাকি আছে। তো এখন রাত্রিবেলা আমি কিছু খাবো না, কারণ আমার পেটটা না কেমন একটা ভার লাগছে। সন্ধ্যাবেলায় এসে একটু চা খেয়েছিলাম, তারপর থেকে পেটটা মনে হচ্ছে অম্বল হয়ে গেছে, ভার লাগছে বলে আজকে কিছু খাবো না। রাত্রিবেলা স্কিপ, মানে আমি এক একদিন রাত্রিবেলা না কিছু খাই না, স্কিপ করে যাই, কেননা মানে কেমন একটা জানি হয় আমার অ্যাসিডিটি থেকে। তো যাক, আমি কিছু খাবো না। তো ওর জন্যই ভাত বসাবো, সেটাও আসুক, আসলে জিজ্ঞাসা করে বসাবো, কেন একটু আগে আমাকে বলে গেল ভাত বসাতে না, কি ম্যাগি খেয়ে নেবে নাকি। তাহলে দেখবো, জিজ্ঞাসা করবো ম্যাগি খাবে না ভাত খাবে। ভাত হতে তো বেশিক্ষণ টাইম লাগবে না, দেখা যাক কি খায় না খায়। আর আমি এখন ভাবছি যে ছোট ছোট কিছু আছে, সেগুলোকে কেটে রাখবো কি না, পিস পিস করে রাখবো কি না পনিরটাকে, সেটাই ভাবছি। নাকি কালকে সকালবেলা উঠেই করব, সেটাই ভাবছি। কেন পনির পিস করে রাখলে যদি আবার খারাপ হয়ে যায়, ওই জন্য করছি না, দেখা যাক। আর বোতল ভরতে হবে, ওই দেখুন দেখেছেন খালি, এই যে ঢেকুর উঠছে, পেটটা একটু কেমন একটা লাগছে। সকালবেলা 1 রাউন্ড বোতল ভরে ফ্রিজে রাখি, আবার অফিস থেকে এসে এই বাড়িতে এসে আরেক রাউন্ড হয় আমার বোতল ভরার কাজ। সারাদিনে 2 বার তো ভরতেই লাগে। আসলে জল তো খাবেই, গরমকাল না, এখন জল তো পিপাসা পায়ও। আর দেখতে পাচ্ছেন চোখ ফোক মনে হচ্ছে কতক্ষণে ঘুমাবো। ঘুমটা একটুখানি ভালো মতন হলে মাথাটা যেন ঠিক হবে, আর ভাল লাগছে না মাথাটা। এই একটা হয়, একদিন ছুটির পর পরের দিনকে অফিসে গেলে না আর ভালোও লাগে না। আর তেমনি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে থেকেই যে একটা মাথাটা যে আমার যন্ত্রণা ধরেছে না, এই যে এই দিকটা হচ্ছে, শুধুমাত্র এই দিকটাতেই হচ্ছে, মানে এই দিকটা দিয়ে পুরো এরকম ধরেই যন্ত্রণা হচ্ছে। সকালবেলা একটা খেলাম, মাথা যন্ত্রণার একটা ওষুধ খেলাম, সেটা খেয়ে অফিসে গেলাম। কেন এত মাথা যন্ত্রণা না, কম্পিউটারে তাকিয়ে থেকে কাজ করতে পারবো না, ওই জন্য একবার খেলাম। আবার সেটা হচ্ছে, সারা দিনই হচ্ছে। একবার মলম দিয়েও রাখলাম, এই বামগুলো হয় না সেটা দিয়েও রাখলাম, তাতেও যদি একটু কমে, তাও হচ্ছে না। তো এখন ভাবছি চোখ বন্ধ করে একটুখানি শোবো, যতক্ষণ না শুতে পারবো ততক্ষণ। আর অফিস থেকে এসে তো দেখলেনি ঘন্টু বাবার জ্বালাতে এক ফোঁটাও একটু চুপচাপ শোয়া যায় না। চুপচাপ শুলে পরে একটু ঠিক হয়ে যেত, একটু মলম মানে বামগুলো লাগিয়ে যদি একটু শুতাম ঠিক হয়ে যেত, কিন্তু ওর জ্বালাতে বাপরে বাপ শোয়া যায় না। তো যাক, দেখি ও আসুক, কি রান্না করতে হয় না হয়, তারপরে দেখা যাবে আবার।